আল্লাহ আমরা দন দৌলত দিছে, এটা আল্লাহ দিয়া পরীক্ষা করে। কারণ আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তুমি তান্ডে আমি হায়াত দিছি, জীবন দিছি এবং মৌতও দিছি। মৌত আসেনি না? না, মৌত আছে। কোনো শখস নাই, কোনো দলের মানে হইতে পারত না বলে মৌত নাই, আর কোনো জাতীয় হইতে পারত না, কোনো ধার্মিক কোনো অন্যান্য ধর্মের মানুষও হইতে পারত না যে মৌত নাই। মৌত সবার আছে। ওটা লাগে আল্লাহ হায়াত জেলা দিছেন, ওরা মৌতও আমরা দিছেন। মৌতর থেকে নিয়ে কেউ বাঁচতে পারবেন না। মাইকেল জ্যাকসন কই এক মানুষের গু আসলো, এগু বাঁচার লাগে বড় পয়সা করি আল্লাহ মানুষ মনে করছে আমি তো বাঁচতাম। 150 বছর বাঁচার হে পরিকল্পনা তার হাতের মধ্যে নিছে। হে যে বিছনার মধ্যে ভূতিত, এখানেও আপনার অক্সিজেন লাগাইল। ডাক্তার তার প্রতিদিন সকাল বিকাল তার একদম ফাউর তোলতে কিন্তু মাথার চুল পর্যন্ত চেক আপ করতা যে তার কোনো বেমার আছে। এই মাইকেল জ্যাকসন 60 বছর পরে ইন্তেকাল হয়ে গেছে, এই বেড়াটা মৃত্যুবরণ করে লইছে। তো বোঝা গেল একবারে যদি আপনি এসি রুমও তখন আর হাওয়া হামাইতে পারে না, তারপরেও মালিকে যদি ডাক দিবা আপনার যত বড় ক্ষমতাবান মানুষ হোক, চাহে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো নি না? না লাগবো। গতিকে এখন মৃত্যুয়ে মানবো নি বলে আমি এখন রাষ্ট্রপতি, অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাই, আমারে নিবাই মানবানি না। গতিকে এই যে মৃত্যু আমরা সবার সামনে, আর কিন্তু আমরা ফাউরি লইছি কান যে আল্লাহ আমরা পরীক্ষা কতরা তোরা দিয়া দেখতরা ওকে হরে কিতা। কোনো সময় মানুষের দিয়া দেখুন নেই বলে ওকে হরে কিতা। ইলা ওলাদ রে বাইক যদি কোনো আওলাদে মা বাপরে কই, তখন মা বাপে বাইক ওখান দিয়া কই আচ্ছা ফালাও দি দেখো কিতা করে। যে সময় আপনার হাব বাপ বালা ওই সময় বাইক নিন কিনেন বলে তুইন্ডে বেটা যে গু করা খট দে তুই দেখি আর বাইক লইয়া পড়বে আর নাইলে মরবে। ওটা লাগি আগ থাকতে বাইক ওখান সমঝা আর ফড়াত লাগ কইন না না কইন। গতিকে আমরা রে বলে আল্লাহ হাবইতা দিছে, যদি বড়াই দেখায় আর বাইকর লেখান যদি খালি ঘুরুম ঘুরুম করে ভুম ভুম করে চালাই নলে আসুন নি একটা যুবক হল ও বেলা যদি আমরা জীবনরে খালি বুম বুম করিয়া চালাই, আউরি জাউরি কোনো গিয়ার ঠিক করা নাই, আপনার এক্সেলেটার কুম্বালা মারতো, ব্রেক মারতো কুম্বালা, এইখান জানা নাই, খালি চালার পড়ার চান্স আছে এবং বাইক এখান সিনিয়া নেওয়ার চান্স আছে। গতিকে আল্লাহ আমরা জমিনের মধ্যে দিছে, ও আমরা রে আল্লাহ নিবগি টান মারিয়া ইনতে কিন বাড়ি যাইবার কেউ আশা আসেনি। আল্লাহ চাইলেও জাগাত শেষ। খাল জুয়ো রক্ত আপনার জনজা মরহুম অমুক সাহেবর ছেলে খালকে টিলাগাঁও মুলি টিলার মধ্যে জামে মসজিদের সামনে তান জানাজা হইব বিকাল 2টাত। অমুক সাহেবে ইয়া জানাজা পড়াইবা, শেষ আপনার খাম। বাড়ির যে দন দৌলত তুইয়া যাইতিরা আপনি, ও ইটার দন দৌলত আপনার যেন মানুষের জমিনের লাগে লড়াই করইন, ওয়াজর মজলিস উরুসর মজলিস, এবং আপনারা মাঠটা খুব বুঝবা, আমার মাটিতে আপনারা নাও কাটিতে পারে। ওয়াজর মজলিস উরুসর মজলিস মানে চান্দা দিন না কম, কিন্তু জমিন যে মানে যে লইন যেন বায়না করইন না রাইট করি বেলাই দিন। এবং যদি জমিনের কোনো বিচার লাগি যায়, বিচারিরে রাইট নিয়ে 50,000 টাকা বান্ডিল আতো দিয়া কইবা হৌ গুনতা খালি আমার পক্ষে দিয়া রায়তা আইতো, এগুলো আপনার কাছে আমি দায়িত্ব দিলাম। ও তা করইন নাইনি ওয়াজর মজলিস অমুক সাহেবে 1000 টাকা চাইলে 50,000 দিতে পারবা, 20,000 দিতে পারবা, দিতা নাই। হৌ যে মালিকে পরীক্ষা করে এখানে আমরা ভাউরি লিস। ও জমিনের আল্লাহ যে জমিন দিছে দৌলত ওটা লইয়া মানে লড়াই করইন। আপনারে কবরও তোয়ার বাদে আর আপনার জমিন কইবানি কইন না। ছেলে উঠে কইবা বাবা যান শেষ হয়ে গেছেন, এখন তো আর ইটা সারার মালিক আমি, এখন যত বাট করো 1 বাট তো আমার আছে কইবানি না। না 3 বাট করলে 1 বাট আছে, 2 বাট করলে 1 বাট আছে, এখন জমিনের মালিক আমি। আমরার যে ফইর দাদা হল আমার কিমান 5 জনের নাম জানাস? আমার ওয়ালিদ মোহতরম পীর আতাউর রহমান রহমতুল্লাহ তিরলি, তারপরে পীর আব্দুল আজিজ রহমতুল্লাহ তিরলি, তারপরে হাসান মিয়া সাহেব, তারপরে আপনার মোহাম্মদ আলী সাহেব, এইভাবে 4-5টা সিঁড়ি আমার জানা আছে। ইলা হাবিরও তো নাও জানা থাকতে পারে, ওলা নাই নেমাত। গতিকে আর কিছু মানুষ জানা থাকবো যারা প্রসিদ্ধ মানুষ আসলে ইনতানিতে ইয়াদ থাকে, যেমন টান্টুর সাহেব থেকে যদি যত নচলাইবা এটা ইয়াদ থাকবে, ওলা নেন। গতিকে আপনার আর যদি দাদার দাদার দাদা যদি
খবর তো কিনে ইয়ে উঠিয়ে কই নখান আমার বাড়ি তাহলে আপনারা কেউ মানবান উঠে কবে হে তোমার বাড়ি কিতা মারাও জীবনে দেখছি না তোমারে বারো বারো কুদাই হাদি দিবা অতদিন ও জমিনের মধ্যে রাজত্ব করলাই কইলাই আমার জমিন আরেক বেটার লগে লড়াই করলাই ও জমিন এখন তোমার রাখতায় করি আর 6 সিঁড়ি বাদে আইয়া উঠিয়া খোয়ার বাদে তোমার নসল থেকে কে উঠিয়া কইব কিয়র তোমার জমিন মারাও বাড়ির থেকে রইছে বারো তুমি কথা নেই এটা বুঝা লাগবো খালি ওয়াজ শুনিয়া গেলে কাম হইতো না সর্বপ্রথম ওখান আপনারা আমল করবা জমিন লিয়ে লড়াই করবা না রাজিয়া শুননি পত্রিকা খুললে দেখা যায় ওকে চাচায় 32,000 খোল্লা লাগলাইলিস যাই হোক এখন মুসলমান শিক্ষিত ইতরা আর তাদের বুঝরা এখন আর এটা পত্রিকা খুললে কম দেখা যায় আগে আগে আরো বেশি পত্রিকার মধ্যে আসলো নি না না আসলো গতিকে এই জমিনের মধ্যে আপনার থাকার গ্যারান্টি নাই 1 ঘন্টা আপনি বারোই গেলে ও জমিনও খানা বাদ করতায় তোমার আওতায় আনতায় করি দা লইয়া আরেক বেটার খোল্লা আগলানিত রাজি হয়ে গেছে ও শাহবাদ না কৃষ্ণপুর আজ থেকে লাগে 7 বছর আগে 32,000 চাচার জবদি দিছে যাইতা এখানো হ্যাঁ এটা দেন নাই নি দেন গতিকে ও লড়াইটা আমরা ছাড়ি দিতাম রাজি আছি ইনশাআল্লাহ ও জিনিসটা আপনারা সাড়ক কটা দিমাগও বালা দিছে লইয়া যাক জাতি আর ইউ আজার জীবনে করা লাগে না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবরে তৌফিক দেও আরেকটা জিনিস হইয়া থাকলো গিয়া ওলি আল্লাহর দরবারও আমরা আই এইটাই অলিনি আপনারা হোকা অলিনি সারাই মানুষ নি না 2 উঠিয়া কইতরা বিলে ইটা তো খালাসা আর ওইয়া থাকলা গিয়া আমরুজ আলী ইটা পাগল মানুষ আসলা কোনটা আসলো নতা মানুষ আননি না অলি এরা ওলা নাই মাত অলি আল্লাহ হলো রিসাইলে সব করা হয় জাইজ আছে নি না উলামায়ে কেরামকলে ফরমাইন নাইনি কোন চাই যে ইনতাইন আলিমকলে ফড়ি শুন না ইনতাইন দেখতে পারবানি না কিতাব পড়লে তো দেখতা না পড়িলে খানো পাইতা হেরো দেখছি ভিডিও ক্লিপে এগে উঠিয়া কর এটা উরুস পাইসাইলে সব এটা আমি কোনো কিতাবও পাইছি না পড়িলে তো পাইতা না পড়িলে তুমি খানো পাইতা কোন চান বাংলা যদি কিতাব এখানে আপনি পড়ুন না ভাইবা এখানো পাওয়া যায় নি আরে এটা পড়িয়া পাওয়া লাগে গতিকে ইসাইলে সব উরুস মহফিল যত করণি তবে জাইজ আছে গতিকে আমরা এই সমস্ত অলি আল্লাহর দাল লই এখন অলি আল্লাহর দাল লইলে কিতাব হয় এটা তো মাতাস বিলে অলি আল্লাহর দ্বারের মধ্যে গেলে মানুষ অলি আল্লাহ দোয়া করলে কবুল হয়ে যায় কারণ আল্লাহর মায়ার অলি বনি গেছেন বিপদে আপদে যদি অলি আল্লাহর দ্বারও যায় তাহলে অলি আল্লাহর দোয়া লইমু আর আল্লাহ কবুল করবো আমার বিপদটা কিন্তু উদ্ধার করে দিব কিছু বাই আইনতে উঠিয়া কইবা খালি হিরোর লাগি আল্লাহ নি তোর লাগি আল্লাহ নাইনি তুই তোর খুঁজস না কইনি না কইন এখন ফিরসাবর লাগি আল্লাহ নি এখন তান লাগি আল্লাহ নাই এখন আল্লাহ উঠিয়া কইতরা ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন বেশক শান্তি পাইবা আউলিয়া কেরামকলর দ্বারও গেলে এখন ও মুল্লার ওয়াজ শুনতায় নিনা আল্লাহর কুরআন মানতায় মুল্লা বেটা উঠিয়া কইব ইতা কিকে কইছে শান্তি পাওয়া যায় অলি মরার বাদে আর শেষ ও তুই জেলা মরছ তলি বলা শেষ ওলা বুঝাইব বুঝছেন নি এটা বুঝ আপনারা মানবানি না কারণ না মানার ওয়াজ এটা ওয়াজ কোনো ওয়াজর ফায়দা নাই আল্লাহ কইতরা ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন শান্তি পাওয়া যায় আউলিয়া কেরামকলর দ্বারের মধ্যে গেলে আজ অবধি পর্যন্ত এই ঠিকরার জমিনের মধ্যে হযরত সৈয়দ শাহনূর রহমতুল্লাহি তাআলা আরাম ফরমাইল অবস্থায় বরাক উপত্যকার হাজার হাজার মানুষ অলির দরবার প্রতিদিন আইতরার শান্তি হইয়া যাইতরা ঠিক না ঠিক নাই শান্তি হইয়া যাইতরা নি না যাইতরা আরো দিগর আউলিয়া কেরাম বরাক উপত্যকার যতজন আছেন সবার দ্বারা মানুষ যাইনার শান্তি হইয়া আইতরা তো বুঝা গেল মদিনাওয়ালায় ১৫০০ বছর আগে এই যে কুরআনের প্রচার এবং প্রসার করিয়া গেছেন তা ঠিক আর আজ অবধি পর্যন্ত বাস্তবে তা মিলের নি না যদি মিলতো নাই তাহলে আমরা কইলা মানে না ওলা নাই মিলেন না কিন্তু কুরআনে আর প্র্যাকটিক্যালে মিলেন নি না গতিকে যাই কুরআন থেকে বিগড়ি বা তার ইমান রইবনি রইতো না গতিকে খুব পুশ করিয়া আল্লাহ রবিও ফরমাইনি এক জমানা আইব ইমান ঠিক রাখা বড় দায় পড়ব ইমান ঠিক রাখা বড় দায় পড়ব এখন কুর ইউটিউব এটা ওয়াজ দি করতাই কি তাইলে খান দিত খালি হাজার হাজার খালি ওয়াজ করাইতরা এখন মানুষ আর ওয়াজও আইন না উঠে এখন তুমি কিয়র কিতা তুমি ওয়াজ করতাই ইউটিউবও আছে সার্চ মারমু ওয়াজ বাড়িত আর এটা অত খরচ লাগেনি আপনারা কইন না ও যে প্যান্ডেল হাজাইলা আলিমগলানি দাওয়াত দিলা বেঠা ইউটিউবও ওয়াজ হইলে আর লগে লগে
খানো বিলেও বাংলাদেশর ওয়াজর ওয়াজ মুনবা ই বেটার সনদ আসেনি বা তাহকিকওয়ালা ওয়াজ নি বা কোরআন সুন্নাত কিন্তু কইতরানি ই ধরনের কোনো মাত নাই। কোরআন বদলাই ফেলাই দিন ফালাইনি না না আমি কোনো ওয়াইজ না কোনো বক্তা নাই আপনারা সম্মুখে সামনে তোরা হইয়ার আপনারাও কিন্তু সমঝিতা সমঝো আননি। হ্যাঁ আমি লেন দিয়ে আপনারা সামনে ওয়াজ করিয়া সময় কাটাইতাম না, আমি 2 দিন মাত না দিতাম যাতে আপনার মরণের আগ পর্যন্ত ইয়াদ থাকে। ও যে ইউটিউবের মধ্যে কিছু কিছু মানুষের ওয়াজ শুনিয়া ইমান নষ্ট হইবার চান্স আছে নি না? না আছে। যদি একটা ওলা শুনিলায় নবীর শানো বেয়াদবিমূলক কথা আর মনে মনে যদি ভাবে বিলে ও ই মুলি সাহেব তো কিতাব দেখিয়া কইতরা হাসাও ওলা নবী আসলানি তে তো আর তোমার হাল্লত শেষ। ওটা লাগে খালি ইউটিউবও মেসাবো হল এই সুন্দর দাড়ি আর সুন্দর টুপি আর জুব্বা দেখিয়া মুসলমান হল পাগল হইও না। হ্যাঁ পাগল হইলে ইমান যাবার চান্স আছে। আর একটা জিনিস আমি কইতাম চাই ওলি আল্লাহ হলরে আমরা অনুকরণ করতাম, তাঁদের আমরা মানতাম, নিজের মা বাবার লগেও আমরা বালা সুলুক করতাম না না। যদি মা বাবার লগে মাত থাকে না, তোমার মা জান ফাউট নিচে তোমার জন্য মাত থাকে না, মার লগে যদি তোমার কথাবার্তা ঠিক থাকে না, ইলা বাবলা দখল জমিনও আসছেন মার লগে রাগ করি মাতুন না আসুন না না। জীবনে মার ফুয়েগুলো লইছুন না এটাও তো আসুন লইবানি আপনারা মা ওগুলোর ফু খুব কাইস লইবানি মা ওগুলোর ফু যারা জমিনও আসছেন ফু লইবা ফাউট ধরে খদম খুশি করবা মা বাপরে করবান। ইলা বহুত আওলা যখন আসুন মা বাবার ফাউ জীবনে চইয়া দেখছুন না, জীবনে চইয়া দেখছুন না। ফাউট টিফিয়া দিবা ফাউট খদম খুশি করবা অলি আল্লাহ হলরে আমরা মানতাম, কিন্তু আমরা মা বাপরে আমরা কদম খুশি করতাম ফুল হইতাম। আমার মা বাপর যদি দিল খুশ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশ হয়ে যাইবা গিয়া। হ্যাঁ আর অলি আল্লাহর কাছে নিসবত রাখতাম, মা বাপরে আনিয়া খালি ফির সাহেবের বাড়িতে আপেল আর আঙ্গুল লইয়া গেলে খামাইতো না। মাঝে মাঝে বাজার থেকে আনিয়া মা বাপরে আঙ্গুরের আপেল আনিয়া খাওয়ানি লাগবো দেখানি লাগবো, তান দিলে কিতা জানে খরিকান আপনি আনিয়া করা লাগবো। আর নাইলে 1 বছর খানকাত গইলিয়ে কোনো লাভ হইতো না যদি মা বাবার খেদমত থাকে না। আর মা বাবার লগে যদি মাত বন্ধ হয়ে যায়, মা বাবার পয়সার জরুরত নি। যে সময় মা বাপে ইনকাম করছেন এই সময় আপনি কইছেন আমি ওটা লইতাম লগে লগে নেও। আজ মা বাপ ইনকাম কতরা না, পয়সার জরুরত আছে নি কেন আমরা দেখা লাগবো নি না না এটা আমরা মানে দেখুন না। হৌ মেলাত গিয়া 30 টাকা 50 টাকা টিকিট দিয়া আর হৌ কিতা কিতা দেখুন নাইনি কথা দেখবা গিয়া ইনু বাবার লাগে কোনটা নেওয়া লাগেনি ই জিনিস নাই। এখন তো যে হারে দেখলাম আইলা খান দিদিবার মেলা কিন্তু হইছে বেতালা। ইটা মুসলমান মানে গাঢ়া ওয়াজও চলের মেলাও চলের সব চলতো নি ওলা। হ্যাঁ এটা বয়কট করা লাগবো, বাদ দেওয়া লাগবো। এটা কিছু কিছু জিনিস শরীয়ত সম্মত নাই ওলা আছে নাই। জান ফুড়ি নকল যায়নি এটা দেখা আপনার লাগে হারাম নাইনি, ড্যান্স তো তা দেখা পারেনি, ওইটা বয়কট করা লাগবো। হুরু হুয়া কইছে তুমি তারে বুঝাও খৌ চলো টিকুরের মুকামো যাই গিয়া বাস স্ট্যান্ডি সাহেবরে দেখে আইবা চলো যাই গিয়া হন বাস স্ট্যান্ডি সাহেবর জারাত করি আইবা বাবা হন চলো সিন্নি খাই আইবা বাস স্ট্যান্ড লইয়া যাইবা টিকুর লইয়া যাইবা রাঙ্গাবীর সাহেব আমার বর্জপুরে হন মুকাম আছে হন লইয়া যাইবা বর্জপুর ইয়াকুবে টাইটেল মাদ্রাসা এখন ঘুরিয়া দেখাইয়া লইয়া আইবা বিলে বাবা আইস তো বেজান ঘুরিস মেলা তার যাইবার খাম না ইগুরি এখন থেকে যদি মেলাত যাবা শিকাও তাহলে তোরা বাদে হে তার সাইকেল লইয়া দৌড়াইব। আর এখন যদি অলি আল্লাহর দরবার লইয়াও কবরও থাকবা কিন্তু তুমি তার আওলা দখল খোয়া লাগতো না, অ্যালাউন্সমেন্ট পাইবা, অ্যালাউন্সমেন্ট হইব গাড়িয়ে ছেলে কিতা করবো এই অমুক জায়গা ওয়াজ উড়িয়া যাইব। আওলা দখলরে ঠিক মতো রাখিয়া যাকুয়া এত কিন্তু সোয়াবরেসানি হইব ওয়াদা হরুকা আওলা দখলরে বুঝলে তুমি তাই না হলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে রইজ। এটা কোনো মানুষের বানাইল সংগঠন নাই, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত। এটা বহুত দিন আইব মানরে বিগলাইবার লাগিয়া কোন চাই মানরে আপনারে কই এক জিনিস বাস এখন যদি ফুন্না থাকে ফুন্না ইকানকে উঠতা চাইতা না, নয়া যদি এখান থাকে জকজকা ফালমারি ওখানে উঠিবা কইবা নয়া বাস তোরা চলিল হই আধা খানো গেলে যদি বাসর চাক্কা খুলিয়া ফুলি যায় ইঞ্জিন নষ্ট থাকে বাসখানার জায়গা যাইবনি যাইতো না। গতিকে সুন্দর দেখিয়া খালি জেসা সংগঠন হামাইও না, ভিতরে হামাইয়া দেখিও ওখানের ইঞ্জিন ঠিক আছে নি, ওখান ড্রাইভারকু বালা নেই। যদি ড্রাইভারকু মাথাও থাকে তাহলে 1 কিলোমিটার যাওয়া সম্ভব হইতো না, রাস্তায় শেষ।
গতিকে খালিলা সুন্দর দেখিয়া খালি মানে আপনার হামাইবা না, কিছু জাজ করবা, দেখবা, বুঝবা। এখন তো এটা বাজার শুরু হয়েছে, ওলা নাই মা। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দেও। আমি যেগুলা কথা কইছি যদি এর মধ্যে আপনার দিলের আয় পরিমাণ দুঃখ থাকে, আমার এক ক্ষমার দৃষ্টিতে দেখবা। এর মধ্যে ভুল টুটি হইলে আল্লাহ মাফ করতা।